নমস্কার। এই সময় ভিডিও করার কথা হয়তো ছিল না, কিন্তু ভিডিও আমি করছি একটাই কারণে। ঘটনা হচ্ছে, কিছুদিন আগেই দোল উৎসব গেল। যদিও দোলটা একটা উৎসব, সেটার মধ্যে ধর্মীয় কথাটা আসা উচিত নয়, কিন্তু ধর্মীয় উন্মাদনা এমনই মানুষের মধ্যে বিরাজ করছে যে উৎসবকেও মানুষ ধর্মের আদলে দেখতে চায়। ফেসবুকে একটা পোস্ট আমি দেখলাম। পোস্টটা হলো, একজন বলছে উত্তরপ্রদেশে, শহরটা উত্তরপ্রদেশে, এখন রং উৎসব হোলি বলা হয়, দোলও বলা হয়। বাঙালিরা বলে দোল আর অবাঙালিরা বলে হোলি। পরপর দুটো দিন হয়েছে এবছর। দোল একদিন, তার পরের দিন হোলি। হোলি কথাটা সাধারণত ন্যাশনাল হলিডে বলেই মানা হয়, আর বাঙালিদের দোল সেটা ন্যাশনাল হলিডেতে স্থান পায় না। তো দোল মানে তিথি অনুযায়ী দোল পূর্ণিমা যখন থাকে তখনই বাঙালিরা দোল পালন করে, রং খেলে, আবির ঠাবির মাখে ইত্যাদি। এখন এই হোলি বা এই হোলির কথাটা আসলেই হয় কি, রঙের উৎসব, রং মাখা হয়, সে আবিরও যা হোক বা জলে গুলে বিভিন্ন ধরনের রং যাই হোক না কেন। আগে এক সময় এটা কেমিক্যাল থাকতো, আজকাল শুনেছি এটাতে নাকি কেমিক্যাল মেশানো হয় না। আবির অনেক সময় অর্গানিক আবিরই বেশিরভাগ মানুষ কেনে, অর্গানিক আবিরই বেশিরভাগ বিক্রি হয়। তো সেটা না হয় ঠিক আছে, ভালো কথা। এই উৎসব মানে কিন্তু আনন্দ। এবার দেখুন, আনন্দ না, সবাই একসাথে আনন্দটা, ওটা তো একটা আবেগের অংশ, ওটা কিন্তু একই সঙ্গে সবার মধ্যে আসে না। আজকে আমার কাছে উৎসব আনন্দ নিয়ে এলো, কিন্তু অন্যের কাছে সে উৎসবের দিনটা আনন্দপূর্ণ নাও হতে পারে। আবার অনেকের মধ্যেও এটা আছে, উৎসবের আনন্দটা খুব একটা প্রয়োজন বলে মনে হয় না অনেকের কাছে। আমি বলছি না সবার কাছে, অনেকের কাছে। এই বিভেদ মানে এই অনুভূতির বিভেদ মানে পার্থক্যটা বাহ্যিকভাবে অনেক সময় ধর্ম নিয়ন্ত্রণ করে। হোলি কিন্তু সবাই খেলতে পারে। হিন্দু ধর্মে এই উদারতাটা আছে, কারণ হোলি হচ্ছে উৎসব, সেটার সঙ্গে কৃষ্ণ রাধা নাম যুক্ত হয়ে আছে বলে এটাকে ধর্মের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে রঙের উৎসব। এই রঙের উৎসবে যারা কৃষ্ণের পুজো করে, যারা বুদ্ধের পুজো করে, যারা যিশুর পুজো করে, যারা আল্লাহর পুজো করে, আল্লাহকে ডাকে, প্রার্থনা, আলাদা আলাদা সোর্সকে, সুপার ন্যাচারাল সোর্সকে প্রার্থনা করে, সবাই কিন্তু এই রং মাখতে পারে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে, কেউ যদি এই রং মাখতে না চায়, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে। যে এই রং মাখতে না চায়,
তাকেও জোর করে মাখিয়ে দেওয়া, সেইটা কিন্তু উৎসবকে উৎসবের আনন্দকে আঘাত করার বিষয়। এই আঘাতটা কিন্তু বুঝে না বুঝে অনেকেই করে থাকে। অনেকেই ভাবে হিন্দু ধর্ম উদার। হ্যাঁ, আগেই বলেছি এটা ধর্মের সাথে মিলে গেছে, যেহেতু রাধাকৃষ্ণের নামটা আছে। হ্যাঁ, তাই ধর্মের সাথে মিলে গেছে। কিন্তু এটা হচ্ছে উৎসব, এটা আনন্দের জিনিস, সবাইকে নিয়ে করবার জিনিস। হ্যাঁ, সবাইকে নিয়ে করবার জিনিস, কিন্তু কেউ না কেউ তো এটার সাথে যুক্ত হতে নাও চাইতে পারে, তাদের পার্সোনাল ব্যাপার। এরকম জোর জবরদস্তি করার তো কোনো মানে নেই যে সবার জিনিস সবাই আনন্দ করছে, তুমি কেন আনন্দ করবে না, এটা তো বলা ঠিক না। এইটা যদি কেউ বলে, সে কিন্তু মানসিক নির্যাতন করছে। কথাটা আসলো কেন, আমি একটা পোস্ট দেখলাম, সেখানে লেখা হয়েছে অনেক মানুষ ভাবে যে মারধর করাটাই অত্যাচার, মেয়েদেরকে বা শিশুদেরকে মারধর করাটাই অত্যাচার, কিন্তু শুধু মারধরটা বাহ্যিক দিক দিয়ে অত্যাচার, কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়ার মতন নির্যাতন অনেক আছে। যেমন অনিচ্ছা সত্ত্বেও কাউকে জোর করা, অবমূল্যায়ন করা, তাকে ছোট করা, তার কাজকে, তার ভাবনাকে খাটো করা, তার সাথে যে সফল তার পাশে তাকে তুলনা দিয়ে অসফল বলে প্রমাণ করা, তাকে আত্মবিশ্বাসে আঘাত দেওয়া, আত্মসম্মানে আঘাত দেওয়া, এগুলোই মানসিক নির্যাতন। এই পোস্টে এগুলো লেখাই আছে। হ্যাঁ, ঠিক, আমিও মনে করলাম এটাই তো, ঠিকই তো, মানসিক নির্যাতন। কিন্তু আমি মানসিক নির্যাতন আমার ওপরেও হয়েছে। কিভাবে হয়েছে? আমি একটা সময় টিউশনস করতাম। তো টিউশনিতে করবার সময় বাচ্চাটা, অনেকের সঙ্গেই করতাম, অনেক টিউশনই করতাম। তো একবার বাচ্চাটা খুব বিজি, মানে প্রত্যেক দিনই তার কোনো না কোনো অন্য টিউশন থাকে, নাচ শেখা, গান শেখা, আঁকা শেখা, ক্যারেক্টে শেখা, এইসব আছে। তো আমার 2 দিন কামাই হয়েছিল, আমি কথা দিয়েছিলাম ওই 2 দিন আমি এক্সট্রা পড়িয়ে পুষিয়ে দেবো। কিন্তু কোনো যেহেতু বাচ্চাটা এত বিজি, ও টাইম পাচ্ছিল না, আমি তখন বললাম আচ্ছা তাহলে তোকে আমি দোলের দিনই আসবো, আর তো কিছু উপায় নেই। আমি সেই বছর আমি এর মধ্যে না, অনেক দিন আগে, কিন্তু আমি অনেক দিন আগে হলেও আমি মানসিকতাটা বলছি, মানসিক নির্যাতন কীভাবে হয়েছিল সেইটা আমি বলছি। সে বলছে, আমি গিয়েছি, যাচ্ছি হাঁটতে হাঁটতে, আমি তখন একটা ব্লু কালারের চুড়িদার পরে গিয়েছিলাম। তো একটা বাচ্চা দাঁড়িয়ে আমার দিকে পটাং করে একটা ওই পিচকিরি দিয়ে দিল। আমি বললাম এ কি, আমি রেগে গিয়েছি, বললাম এ কি, তুমি আমাকে না জানিয়ে কেন এরকম পিচকিরি দিলে? ওর মা ঘরে বসেছিল, ছুটে এসে বলল কেন দেবে না, আনন্দ করতে সবাই করে, হ্যাঁ এটা তো উৎসব, দোলে তো সবাই রং খেলে, তুমি কেন বেরিয়েছো, আমাকে বলছে। তাহলে সেই মাটা, আমি চাইনি তো দোলে রং খেলতে, আমি চাইনি আমাকে না জিজ্ঞেস করে কেউ রং দিক, সে বাচ্চাই হোক, বুড়োই হোক, বড়ই হোক। বাচ্চাটা কি করলো, বাচ্চাটাকে দোষ আমি দিই না, আমি বাচ্চাটাকে বলে বকেছি, কিন্তু তার মা আমাকে মানসিক নির্যাতন করেছে, তার মা ওকে শিখিয়েছে সব সময় ওই মহিলাকে রং দে বলে শিখিয়ে ভেতরের ঘরে লুকিয়ে পড়েছে। আমার অনিচ্ছাতেও ওই মা বাচ্চাটাকে দিয়ে আমাকে আমার গায়ে রং দিয়েছে। আমি এটাকে মানসিক নির্যাতন বলেই ধরেছি। উল্টে ওই মা আমার কাছে ক্ষমা না চেয়ে, আমার কাছে সরি না বলে এই কথা বলেনি যে বাচ্চা আছে, বাচ্চা তো ভুল হয়ে গেছে, ঠিক ছেড়ে দিন, ঠিক আছে, আর তুমি জিজ্ঞেস করে দিও, এ কথা বাচ্চাটাকে শেখায় তো নি। উল্টে ও লুকিয়ে থেকে আমাকে রং দিয়ে বাধ্য
করেছে আমাকে গায়ে রং দিয়ে রং যাতে খেলি, তার জন্য আমাকে বাধ্য করেছে। এই মানসিক নির্যাতন মায়েরা, অনেক মা করে, অনেক মেয়ে করে। পুরুষতান্ত্রিকতা না শুধু পুরুষদের মধ্যে নেই। পুরুষতান্ত্রিকতা মানে শুধু পুরুষ নয়, পুরুষতান্ত্রিকতা মানে একটা হীন চক্রান্তকারী মানসিকতা, যে মানসিকতা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ডাউন করে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে অনিচ্ছা সত্ত্বেও তাকে কাজ করায়, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে অবমূল্যায়ন করে। আমি অনেক কাজ করছি, তুমি কি করছো? আমি বউ হয়ে অনেক কষ্ট পেয়েছি, তুমি ছাড়া কিছুই পাওনি। আর তুমি তো মেয়ে, তুমি তো কষ্টই পাবে না, কারণ তুমি তো মেয়ে, বাড়ির মেয়ে, আমি তো বউ। এই অবমূল্যায়নটা, সবার কষ্ট এক। মেয়ে মানে মেয়ে, মেয়ে মানে তার শরীরের নারীত্ব আছে। যে তুমি মাথায় সিঁদুর দাও আর তুমি মাথায় সিঁদুর না দাও, তুমি সিঁদুর বিয়ে হোক বা না হোক, মেয়ে মানে মেয়ে। মেয়ের যন্ত্রণাটা যদি মেয়েরা না বোঝে তাহলে পুরুষ বুঝবে না। এই মেয়ের যন্ত্রণাটা না বোঝা পুরুষতান্ত্রিকতা। বহু মেয়ে এবং মা এই পুরুষতান্ত্রিক ধারণা নিয়ে বসে আছে। এখন কেন আমি এই কথাটা বললাম, খুব একটা এখন দেখছি এই হোলির পর বহু অনেক পোস্ট আসছে। কেউ কেউ বলছে যারা মানে অন্য ধর্মের, তারাও বলছে আচ্ছা হোলি খেলবে নিশ্চয়ই, তাতে কি আছে, আমি অন্য ধর্মের ডাকছি, আমি হোলি একটু গায়ে আমার রং লাগাতেও পারি, তাতে কোনো সমস্যা নেই। আবার কেউ রোজাতে অনেক হিন্দু খাবার দিচ্ছে, হিন্দু ভাই ও মুসলমান ভাইকে খাবার দিচ্ছে, সে খাবার পায়নি আর্থিক অভাবের জন্য, খাবার দিচ্ছে। এই পোস্টগুলো ভালো, এগুলো নিশ্চয়ই কি বলবো, ধর্মনিরপেক্ষতা এবং মানবিকতার পোস্ট। একটা পোস্ট দেখলাম, সেটা উত্তরপ্রদেশে ঘটেছে। বাচ্চাটা খেলতে খেলতে একজন মুসলিম নারীকে রং দিয়েছে। বাচ্চাটাকে হয়তো শেখানো হয়েছে যে উৎসব তো সবাইকে রং দাও। এবার বাচ্চাটা মুসলিম নারীকে রং দিয়েছে। এই যে বাচ্চাটা মুসলিম নারীকে রং দিয়েছে, উদারতা শেখানো হয়েছে, কিন্তু এই শেখানোটার মাঝখানে আরেকটা কথাও কি শেখানো উচিত ছিল না, যে ঠিক আছে বাবা, তুমি জিজ্ঞাসা করে নিও কাকে কেউ রং খেলতে মানে রং দেব কি, এই অফারটা তুমি করো, তারপর তুমি রং দাও। যে তোমার সাথে রং খেলতে আসছে নিজে নিজে থেকে, তাকে তুমি নিশ্চয়ই রং দেবে, তুমি নিজে রং দেবে, তুমি রং তাদের থেকে মাগবেও। কিন্তু অন্য কাউকে যদি রং দাও তাহলে তুমি তাকে জিজ্ঞাসা করে নিও। এই শিক্ষাটা তো বাচ্চাটাকে দেওয়া উচিত ছিল। সেই বাচ্চাটা, সেই পরিবার সেই বাচ্চাটাকে সেই শিক্ষা দেয়নি, সেই জন্য সে ওই মুসলিম নারীকে রং ছুঁড়েছে। মুসলিম নারীটা দেখুন কীরকম, সেও তো মা, মুসলিম নারীও কেউ না কোনোটা কিছু মা, কোনো সেই ভদ্রমহিলা মা, নিশ্চয়ই মা, তারও ছেলে মেয়ে আছে নিশ্চয়ই। সে হয়তো বাড়ি থেকে বেরিয়েছে প্রয়োজনে, ঠিক আছে, হতেই পারে। রং মানে দোলের দিন, হোলির দিন, এই মুখ ঢেকে ঘরে বসে থাকো, তুমি হোলি খেলছো না তাহলে কেন বেরিয়েছো, এরম বলার যুক্তি নেই। সেই মেয়ের বা বউটা এতই পুরুষতান্ত্রিক মানসিকতার, এতই অধৈর্য অসহ্যকারী মানসিকতার, সে গিয়ে তার ধর্মীয় মানুষদের ডেকে এনেছে, বলেছে যে আমার গায়ে রং লাগিয়েছে ওই পরিবারের বাচ্চা। তখন দুই পরিবারের মধ্যে ঝগড়া, অশান্তি, খুনোখুনি পর্যন্ত হয়ে গেল। এইটা নিয়ে যারা রাজনীতি করে তারা তো ওত পেতে থাকে, কী জিনিস নিয়ে রাজনীতি করা যায়। এইটা নিয়ে বিজেপি সুলভ রাজনীতি বহু মানুষ শুরু করে দিয়েছে। তারা বলছে এই তো মুসলমান। হ্যাঁ, ভুল করেছে মহিলার উচিত হয়নি যে রাগিয়ে দিয়ে অন্য পুরুষদের ডেকে আনা, সেরম উচিত হয়নি।
মিটিয়ে নেওয়া উচিত ছিল, বাচ্চাটাকে বলা উচিত ছিল জিজ্ঞেস করে দেবে, তোমার বাবা মা কি শেখায়নি, জিজ্ঞাসা করে দেবে বলে ছেড়ে নিতেই পারতো আবির রং। সেটা না করে সে রেগে গিয়ে তার ধর্মীয় মৌলবাদীদের ডেকে এনেছে। নিশ্চয় মৌলবাদী তারা, এই সামান্য ঘটনায় এসে রেড়ে করে রক্তগঙ্গা বইয়ে দেয়, তারা নিশ্চয়ই মৌলবাদী। হ্যাঁ, ধর্ম যাই হোক, আমি বারবার বলছি ধর্ম যাই হোক, ঠিক আছে, কেউ কোনো ধর্মীয় আল্লাহর সাধক যদি কৃষ্ণ ঠাকুরকে বা মন্দিরে ফুল প্রদান করে, খুব ভালো, সে উদার। কোনো কৃষ্ণের ভক্ত যদি গরিব রোজা করতে না পারা মানুষকে খাবার দেয়, খুব ভালো, সে মানবিক তারা। কিন্তু এই মানবিকতাটা ধর্মের ঊর্ধ্বে গিয়ে করতে হবে, উৎসবটাও ধর্মের ঊর্ধ্বে গিয়ে করতে হয়। আর যে ধর্মকে নিয়ে, ধর্মের আগরে যারা বন্দি, হ্যাঁ, ধর্মীয় ভাবনাকে মানে খুব লিমিটেশনের মধ্যে রেখেছে, শুধু ধর্মীয় আচরণের মধ্যে রেখেছে, উদারতার মধ্যে রাখেনি, হ্যাঁ, তারাই পুরুষতান্ত্রিক। আর এই পুরুষতান্ত্রিক ঘটনাটাই ঘটেছে এই দুই পরিবারের মধ্যে, হোলি নিয়ে, রং নিয়ে। কিন্তু বর্তমানে বিজেপি এইটা নিয়ে শুরু করে দিয়েছে, পলিটিক্স শুরু করে দিয়েছে। এই তো মুসলিম সম্প্রদায় কিছু নয়, পুরুষতান্ত্রিকতাই হচ্ছে আসল, যেটা আপনারা করছেন। এইটা নিয়ে আপনারা অমনি রাজনীতিতে নেমে গেছেন, এইটা মানবিক দিক দিয়ে বিচার করতে পারছেন না, এইটা নিয়ে পুলিশের কাছে আইনের দ্বারস্থ হতে পারছেন না। অবশ্যই আইনের দ্বারস্থ হতে হবে, যেখানে রক্তগঙ্গা হয়ে গেল, রক্ত বয়ে গেল, সেখানে নিশ্চয়ই আইনের দ্বারস্থ হতে হবে। শাসন ব্যবস্থা ঠিক করুক, কার শাস্তি হবে বা কে শাস্তি পাবে, প্রয়োজনে দুজনকেই শাস্তি দেওয়া হবে কিনা, দুতরফের থেকেই শাস্তি হবে কিনা। একতরফাভাবে একজনকে, তাকেও দরকার হলে সেই মুসলিম মহিলা, সেই পরিবারকেও প্রশ্ন করা হোক, দরকার হলে তাকে অ্যারেস্ট করা হোক, করে জিজ্ঞাসা করা হোক কেন ঘটলো এই ব্যাপারটা। কিন্তু সেটা হচ্ছে না। পোস্টে কি দেওয়া হচ্ছে, এই তো মুসলিম সম্প্রদায় এমন। বিজেপিরা রাম 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 করে, রাম হচ্ছে ভগবান, রাম হলো বিষ্ণু। যুগ 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 ধরে রামের অনেক কি বলবো, অনেক রূপ আছে। বিষ্ণু হলো সত্যযুগের বিষ্ণু, ত্রেতা যুগে না, সত্যযুগে হচ্ছে বিষ্ণু, সত্যযুগে বিষ্ণু, ত্রেতা যুগে নারায়ণ, দাপর যুগে রাম, কলি যুগে কৃষ্ণ। এই হচ্ছে তাদের পরপর রামের বিভিন্ন রকমের রূপ, যুগ বেসিসে। তো সেক্ষেত্রে ধর্মটা থাক ধর্মের জায়গায়, উৎসব হোক উৎসবের মতো। উৎসবে যদি অশান্তি কেউ করে, তাহলে সেটা অনুচিত। হ্যাঁ, তাকে পুরুষতান্ত্রিক মনে পুরুষতান্ত্রিকতা রেখে উৎসব করা উচিত নয়। পুরুষতান্ত্রিক মন নিয়ে কোনো মা অনিচ্ছুক লোককে উৎসবে টেনে আনতে পারে না। সেই মা, যে মা তার বাচ্চাটাকে দিয়ে অনিচ্ছুক মানুষকে রং দেওয়ালো, সেই মা পুরুষতান্ত্রিক। সেই মাও পারে না অন্যকে, সেটাও তার মানসিক নির্যাতন ওই মহিলার প্রতি, যে মহিলাকে তার বাচ্চাকে দিয়ে সেই মা অন্য মহিলাকে রং দিয়েছিল। এটা আমি ভুক্তভোগী। আমি এইটাই বলতে চাইছি যে মানসিক নির্যাতন কিন্তু শুধু পুরুষরা করে না, বহু মা করে। আমি সেই ভুক্তভোগী, সেই উদাহরণ আমি দিলাম। কিন্তু এরপরে এই নিয়ে রাজনীতি হচ্ছে,
রাজনীতি কারা করছে সেটা তো আমার হাতে নেই, আমি রাজনীতি করি না। হ্যাঁ, আমি ভোট দিই ঠিক আছে, কিন্তু আমি ওরম রাজনীতি সেইভাবে করি না। এবং রাজনীতি হচ্ছে এটা বোঝা যাচ্ছে, এটা বুঝেও আমি বাধা দেব। হ্যাঁ, কারণ এই একটা আবেগপূর্ণ ঘটনা কে নিয়ে উৎসব হওয়া আর উৎসব হয়ে আনন্দ করা আর উৎসবের আনন্দ ভেঙে দেওয়া, হ্যাঁ, বা জোর করে উৎসবে টেনে নিয়ে আসা, এইগুলো কিন্তু উৎসব নয়, এটা মানসিক নির্যাতন। সেই জন্য আমার ড্যাশবোর্ডে আমাকে দয়া করে এই কোথায় রঙকে ঘিরে মুসলিম মহিলা লোক ডেকে এনে মার খাইয়েছে এইরম পোস্ট আমার কাছে করবেন না দয়া করে। আর মানসিক নির্যাতন যেসব মায়েরা করে, হ্যাঁ, পুরুষতান্ত্রিক মায়েরা, তারাও কিন্তু সতর্ক থাকুন। আজকে আপনি মানসিক নির্যাতন করছেন পুরুষতন্ত্রকে আঁকড়ে ধরে, ওই মানসিক নির্যাতন যে আপনার কাছেও আসবে না বা আপনার বাচ্চার কাছেও আসবে না, সেটা কি আপনি শিওর? পুরুষতান্ত্রিক মায়েরা সাবধান হন। ধন্যবাদ। আমি খুব কষ্ট পেয়ে এই ভিডিওটা বানালাম।